এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিয়ে ধারাবাহিকভাবে আমরা কথা বলছিলাম। আমরা চেষ্টা করছি শিশুদের সত্য ও ন্যায়ের পথে রাখতে পিতামাতার দায়িত্বশীলতাকে কোনো না কোনোভাবে জাগিয়ে দিতে। এরই ধারাবাহিকতায় আজ আমরা শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তায় করণীয় নিয়ে আলোচনা করব। এই করণীয় বিষয়ক আলোচনা আমাদের কয়েকটি পর্ব লেগে যেতে পারে, আজই এর সূচনা হলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই জানি শিশুর মনটা একদিকে যেমন অনেক কোমল ও ভীতিপ্রদ, অন্যদিকে তেমনি সম্ভাবনায় ভরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে রাখেন, এটা সৃষ্টিকর্তার কৌশলের অংশ বিশেষ। আমরা তো ভেবে দেখি না, সেজন্য এর অন্তর্নিহিত রহস্য বিষয়ে অবহিত হতে পারি না। আমরা আগেই বলেছি, স্বভাবজাতভাবে শিশুর মধ্যে কিছুটা ভীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সবকিছু সে নতুন দেখে এবং তার অভিজ্ঞতা কম থাকা বা না থাকার দরুন এমনটি হয়ে থাকে। সে কারণে শিশুরা সব সময় তার ভেতর মানুষ ও বাইরের পরিবেশের নিরাপত্তা কামনা করে। নিরাপত্তার অভাবে কোনো কোনো শিশু মারাত্মক সমস্যায়ও পড়তে পারে। শিশু বিজ্ঞানীরা বলছেন যে শিশুদের মধ্যে যদি ভয়ের পরিবেশ গেঁথে যায়, তাহলে তার মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটু লক্ষ্য করলে অনুধাবন করতে পারি যে শিশু তার শৈশবের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটাতে চায়। শিশু মনের এই আনন্দ উচ্ছলতাই তার দেহ ও মনের শক্তির মূল উৎস। সুতরাং তার মনের গতি ও মননশীলতা অবারিত রাখতে সর্বত নিরাপত্তা প্রদান করা অভিভাবক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঘর থেকে আরম্ভ করে বিদ্যালয়, খেলার মাঠ, সকল স্থানে তার ভেতর বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পিতামাতা হিসেবে এই নিশ্চিত করার দায়িত্ব আমাদের উপরেই বর্তায়। একটা জিনিস লক্ষ্য করা যায় যে শিশুর সাহস যতটুকুই এরই মধ্যে সঞ্চার হোক না কেন, সে স্বাধীন থাকতে পছন্দ করে। সে তার পিতামাতা, বড় ভাই বোন, স্কুলের শিক্ষক সকলের কাছ থেকে এরকম স্বাধীন চেতা মনোভাব প্রকাশ করতে অভ্যস্ত। অবশ্য দু একটি ব্যতিক্রম ক্ষেত্রে এর বিপরীত চিত্রও দেখা যায়। অল্প বয়সী শিশুরা এমন সব বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে যে বিষয়ে বস্তুত তাদের কোনো ধারণাই নেই, কিন্তু তারা মনে করে যে তারা ঠিকই বুঝে বলছে। শিশু মানুষের এটি একটি বৈশিষ্ট্য যে সে যা কিছু বুঝতে পারে সেটাকেই সে সর্বাধিক বুঝবার কাজ বলে সে মনে করে। আবার শিশুরা প্রায় সময় এমন সব কাজ করে বা করতে প্রবল আগ্রহী হয় যে কাজ করার যোগ্যতা মূলত তাদের এখনো অর্জিত হয়নি। এমতো ক্ষেত্রে সে যেসব সমস্যায় পতিত হয় তা তার ভেতরে বিরোধিতামূলক প্রতিক্রিয়া তৈরি করে। সে মনে করে সব পরিস্থিতি তো তার নিয়ন্ত্রণেই রয়েছে, তার চারপাশে তার পিতামাতা, ভাই বোন সবাই তার কথাই শুনবে, সে তাই মনে করে। কেউ তার বিরোধিতা করবে না, এরকম প্রত্যাশা সে করে। সে কারণে যখনই কোনো রকম বাধা আসে তখন সে না বলে চিৎকার করে ওঠে এবং এটাতে সে প্রতিবাদ করে। এ সবই তার অপরিপক্ক মেধা ও অপরিপক্ক মননের বিক্ষিপ্ত বিচরণের ফলশ্রুতি। এমত অবস্থায় পিতামাতার যত্নশীল মনস্তাত্ত্বিক পরিচর্যা তাকে নিরাপত্তা প্রদান করতে পারে। শিশুকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিরাপত্তা আমরা দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তার ভেতরের বহিঃপ্রকাশ, তার মনস্তাত্ত্বিক নিরাপত্তা এবং তার মনস্তাত্ত্বিক বিকাশের পথটাকে আমরা সুগম করতে সক্ষম হব না। শিশুর এই বিষয়গুলো আমাদের অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আরো সচেতনতার সাথে আমাদেরকে ভেবে দেখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আরো বেশি মনোযোগী হই। আমরা আমাদের সন্তানদের বিকাশের ক্ষেত্রে আমরা আরো বেশি দায়িত্ব সচেতন হই, দায়িত্বশীল হই। সে বিষয়ে আল্লাহর কাছেও আমরা প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। আজ এখানেই রাখছি। আগামী পর্বে শিশুর মানসিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন।
পেছনে ফেলে রাত সামনে বাড়ায় হাত বেদনা শঙ্কাবিহীন